স্বাদে গন্ধে অতুলনীয়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুনিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি আজকে করছি পটলের দুর্দান্ত একটি রেসিপি। সবাই পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি দেশি পটল নিয়ে নিয়েছি কয়েকটা। তারপরে আমি পটলগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। দেখো, দেশি পটলের জন্য কিন্তু আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, একটু কিছুক্ষণ বাদে বাদে চোচা রেখে রেখে আমি এইভাবে ছিলে নিয়েছি। আর দেখো, দুই দিকে কিন্তু আমি একটু করে চিড়ে দিয়েছি যাতে লবণ লঙ্কা সব কিছু ঢোকে। আর আমি আজকে করছি দই পটল। দই পটলের জন্য আমি দেখো প্রথমে পটলগুলো এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো বেশ কিছুক্ষণ, 10 মিনিটের মতো রেখে দেবো। তো আমি এইভাবে পটলগুলো মেখে নিচ্ছি। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এরকম রেসিপি কিন্তু নিরামিষের দিনে একদম চেটেপুটে সবাই খাবে। ওই জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো আমার 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি আজকে গাইস করছি সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা। তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো। তো আমি সর্ষের তেল দিয়ে করলাম। আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি দেখো পটলগুলো ভালো করে ভেজে নেব, ওপিট করে ভেজে নেব। তো আমি 50% মতো পটলগুলো ভেজে নেব। তো ভাজতে দিয়ে দিয়েছি। ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। তো তোমাদের বারবার বলছি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে আমার সঙ্গে থেকে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পটলটাকে। আর গোটা পটলের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে, অনেকেই পছন্দ করে না, কিন্তু এইরকমভাবে ট্রাই করবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তারপর আমি মশলার জন্য দেখো নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিয়েছি চালমগজ। আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, গোটা একটা টমেটো কেটে এভাবে দিলাম। এটা মিক্স করে নেব। আর এদিকে আমার পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব পটলগুলো। পটলগুলো আমি দেখো এবার তুলে নিচ্ছি। তারপরে দেখো আমি মিক্স করে নেব। আর এদিকে আমি গুঁড়ো মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি এটাতে একটু জল মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ মশলাটা ভিজে ফুলে উঠবে, তাহলে ভালো হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে এটা গুলে রেখে দেবো। আর এদিকে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। আরেকটা বাটির মধ্যে আমি দেখো নিয়ে নিচ্ছি টক দই, কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দেখো এখন ফোড়নে আমি দিয়ে দেব, আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। তো তারপরে আমি দেখো এবার দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা। প্রথমে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, একটু বেশ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেখো মিক্স করে নিয়েছি সেই মশলাটা, কাজু, কাঁচা লঙ্কা, আদা, চালমগজ, সেই পেস্ট আমি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এই মশলাটা একটু ভালো করে বেশ কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তারপর আমি বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর লেগে না যায়। তারপরে আমি দেখো এভাবে নাড়তেই থাকবো বেশ কিছুক্ষণ ধরে, 2-3 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নেব, একদম গ্যাসটাকে সিম করে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখো এখনও কিন্তু হলুদ পড়েনি, তবু কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম টক দইটা। এবার টক দইটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি আর 1 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে। তারপর আমি দিয়ে দিচ্ছি হালকা জল, একদম অল্পই জল পড়বে, বেশি জল পড়বে না, মানে গা মাখা মাখা হবে তো।
তারপরে দেখো আমার ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার আমি 2-3 মিনিটের মতো ভালো করে ফুটতে দিয়ে দেব। তারপরে দেখো আমার হয়ে গেছে 2-3 মিনিট। তারপরে আমি সাদানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। কয়দানা চিনি দিয়ে আমি মিশিয়ে নেব। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অতটা পরিমাণেই ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চিমটে গরম মশলা, কারণ গোটা গরম মশলা দিয়েছি ওই জন্য আমি একটুই দিলাম গরম মশলাটা। তারপরে আমি দেখো এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। একদম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দই পটল। তো এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কিন্তু এবার একদম গ্যাসটা বন্ধ করে দেব। আর সব মিলিয়ে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাহলে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে। আর আমি দেখো এভাবে তুলে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই দই পটলটা ট্রাই করবে। আমি যেভাবে করেছি সেইভাবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখো কতটা পরিমাণে লোভনীয় লাগছে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম রান্না ট্রাই করে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা।